অনেক দিন আগে এক সবুজ গ্রামের পাশে এক রহস্যময় জঙ্গলে থাকতেন এক জাদুকর পীর বাবা। গ্রামের মানুষ বিশ্বাস করত তিনি মানুষের মন দেখতে পারেন এবং ভালো মন্দের বিচার করেন। সেই গ্রামে দুই বোন ছিল, সুখী আর দুঃখী। সুখী ছিল খুব ফর্সা, সুন্দর এবং সবার চোখে আকর্ষণীয়, আর দুঃখী ছিল শ্যামলা কালো রঙের, কিন্তু তার মন ছিল সোনার মতো পরিষ্কার। সে সবার উপকার করত, পশু পাখিদের ভালোবাসত এবং কখনো কাউকে কষ্ট দিত না। তাদের বাবা মা ছোটবেলায় মারা যাওয়ার পর তারা একাই থাকত। পিছনের মেয়েটাকে দেখো কত সুন্দর, আর ওই সামনের মেয়েটাকে দেখো কি কালো বিচবিচি, ভাগতে ঘৃণা লাগছে। উপরওয়ালা আমার যেরকম বানিয়েছে আমি সেই রকম দেখতে, কিন্তু আপনার বলার কি? সুখী চল এখান থেকে। দেখতে তো বিচবি, তার আবার ভাষণ দেখো। গ্রামের মানুষ সুখীর সৌন্দর্যের প্রশংসা করত। ধীরে ধীরে সুখীর মনে অহংকার জন্ম নিল। সে প্রায়ই দুঃখীকে বলতো, না, মানুষ আমায় দেখে, তোকে নয়। দুঃখী কষ্ট পেত, কিন্তু কখনো রাগ করত না। একদিন গ্রামের মেলায় যাওয়ার সময় সুখী নতুন পোশাক পরল, কিন্তু দুঃখীকে পুরনো ছেঁড়া কাপড় দিল। তুই আমার সঙ্গে যাবি না, মানুষ হাসবে। দুঃখী চুপচাপ বাড়িতে রয়ে গেল। কিরে সুখী, তোর সাথে যাবে না দুঃখী মেলাতে? না, ও যাবে না, ওর শরীর ভালো নেই। সেদিন সন্ধ্যায় দুঃখী কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ লোক পথের ধারে বসে আছেন। তার কাপড় ছিল ময়লা, চুল এলোমেলো। বৃদ্ধ বললেন, মা, আমি খুব ক্ষুধার্ত, কিছু খেতে দেবে? হ্যাঁ কাকা, দিচ্ছি। দুঃখীর কাছে সামান্য শুকনো রুটি ছিল। সেই সবটুকু বৃদ্ধকে দিয়ে দিল। বৃদ্ধ হেসে বললেন, তুমি কি জানো আমি কে? হঠাৎ চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। বৃদ্ধের রূপ বদলে গেল। তিনি সেই বিখ্যাত জাদুকর পীর বাবা। দুঃখী অবাক হয়ে গেল। পীর বাবা তোমার মন বললেন, অনেক সুন্দর, তাই আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি। তুমি এখন সুন্দর আর ফর্সা হবে, মানুষের চোখে প্রিয় হবে, তোমায় কেউ ঘৃণা করবে না। এরপর তিনি অদৃশ্য হয়ে গেলেন। দুঃখী বাড়ি ফিরে কথা বলতেই সত্যি গ্রামের সবাই অবাক হয়ে গেল। সুখী হিংসায় জ্বলে উঠল। তুই এখন ফর্সা হয়েছিস বলে তুই অনেক খুশি, তাই না? না সুখী, আমি এমনটা কখনো মনে করি না। আমি তো শুধু মানুষের ভালোবাসা পেতে চেয়েছি। তবে আমিও দেখবো তুই কতদিন ফর্সা হয়ে থাকিস। দুঃখীকে এখন কি ফর্সা লাগছে, তাই না? আরো অনেক সুন্দর লাগছে। তাজা বলেছো। আমি আজই যাবো সেই জঙ্গলে পীর বাবাকে খুঁজতে। না সুখী, এমনটা করতে নেই। আর তুই এমনিতেই অনেক ফর্সা। আমি যাবো বলেছি তখন যাবোই, আর তোর থেকে অনেক ফর্সা হয়ে আসবো।
মা, আমায় একটু জল খাওয়াবি? অনেক তেষ্টা পেয়েছে। আমি কাউকে জল খাওয়াতে আসিনি, আর সেই পীর বাবা কোথায় থাকে এটা বল। তুই রূপে আর সৌন্দর্যের মহিমায় ডুবে গেছিস, মানুষের কষ্ট বুঝিস না। আমি তোকে অধিশাপ দিলাম, তুই এখন কালো পেতনির মতো, আর মানুষ তাকে ঘৃণা চোখে দেখবে। সুখীকে পীর বাবা অভিশাপ দিতেই সুখী এক কালো পেতনির মতো হয়ে যায়। সুখী ভয় সেখান থেকে দৌড়ে পালায়। এবং সত্যিই মানুষ তাকে অবহেলা করতে থাকে। এ মা, এগো টাকার পেতনি যাচ্ছে গো। একদিন গ্রামের এক ছোট্ট বাচ্চা নদীতে পড়ে যায়। কেউ ভয়ে বাঁচাতে যাচ্ছিল না। দুঃখী নিজের জীবনের চিন্তা না করে নদীতে ঝাঁপ দেয় এবং বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। গ্রামের মানুষ দুঃখীর প্রশংসা করে। সুখী দূর থেকে এই সব দেখছিল। সুখী নিজের ভুল বুঝতে পারে। শুধু সৌন্দর্য নিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। সুখী দুঃখীর কাছে এসে ক্ষমা চাই। দুঃখী সুখীকে জড়িয়ে ধরতেই ঠিক আকাশে এক সোনালি আলো ছড়িয়ে পড়ল, আর সেই পীর বাবা সামনে আসে। পীর বাবা বলে, যে নিজের ভুল বুঝতে পারে তার ক্ষমা নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে সুখী আবার নিজের আসল রূপ ফিরে পায়, আর সেই পীর বাবা মুহূর্তের মধ্যে গায়ব হয়ে যায়। গ্রামের মানুষ বুঝল রূপ আর সৌন্দর্য দিয়ে কারোর মন জেতা যায় না। এরপর থেকে দুঃখী আর সুখী মিলেমিশে একসঙ্গে থাকতে লাগলো। বন্ধুরা, এই গল্পে দুঃখ, সুখ, হাসি সব মিলিয়েই আছে। তোমরা কমেন্টে জানাও কি টাইপের ভিডিও আনবো। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবে।